Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি মাধবীলতা বা মাধবলতা বনসাইয়ের উপর কাজ করছি। এটিকে আমি 1 বছর আগেই এই বনসাই পাত্রটিতে প্রতিস্থাপন করেছিলাম। তো এর গোড়াতে অনেকগুলি আগাছা তৈরি হয়ে গেছে। তো আজ সেগুলিকে পরিষ্কার করে সামান্য প্রুনিং করে এর কিছু গাছটির যত্ন নেব, পরিচর্যা করব, যেন সামনের ফ্লাওয়ারিং সিজন অর্থাৎ মে জুন বা জুলাই এতে ফুল আসে। তো ফ্লাওয়ারিং সিজনের জন্য একে একটু তৈরি করে নেব, একে একটু রিফাইনিং করব। তাই টবের আগাছাগুলিকে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। এই আগাছাগুলি যেগুলি দেখছেন এগুলি খুব সফট, অনেকটাই মসের মতো, খুব সফট। এবং এতদিন একে পরিষ্কার করিনি কারণ ড্রাই সিজন, এবং এতে যে টব, এটা তো সেলু টব, তাই আমি সফট এক ধরনের আগাছা এগুলি তৈরি হয়। তো এগুলিকে আমি পরিষ্কার করে নিয়ে এতে টবটি রোদ্রে যেমন বেশি হিট হয় না, উত্তপ্ত হয় না, তেমনি অনেকটাই ময়েশ্চার এটা মেনটেন করে বা ধরে রাখে। যেহেতু এটি অগভীর পাত্র, তাই জল দিলেও সহজেই শুকিয়ে যায় মাটি, এবং টবটিও গরম হয়ে যেতে পারে। তাই আমি এগুলিকে কিছুটা ইচ্ছা করে রেখে দিয়েছিলাম যেন এর মাটিটাকে জলীয় বাষ্প ধারণ করতে সাহায্য করে। যদিও এই আগাছাগুলি কিছুটা হলেও যে মাটির সার বা খাদ্য সেটা গ্রহণ করে, তবে এগুলি খুব নরম এবং সহজেই পরিষ্কার করা যায়। দেখতে পাচ্ছেন টানলেই উঠে যায়, খুব নরম। তো এগুলি একটা শ্যাওলার আস্তরণের মতো পড়ে থাকে। তো আমি মনে করি এতে ক্ষতির চেয়ে উপকারী বেশি হয় সময় অনুযায়ী। তো আজ গাছটিকে আমি রিফাইনিং করব, একটু পরিচর্যা করব, এতে সার প্রয়োগ করব, যেন সামনের ফ্লাওয়ারিং সিজনে গাছটিতে ভালো ফুল পেতে পারি। সেই জন্য এটি একটি 7-8 বছরের পুরানো মাধবীলতা গাছ। এগুলি ক্রিপার ভাইন টাইপের গাছ, খুব বেড়ে যায়। তো এটিকে আমি আরো আগেই একটি পটের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম, তারপরে বনসাই পাত্রের মধ্যে একে ট্রান্সফার করেছি এবং এটাকে কেটে ছেটে একটা শেপ দিয়ে নিয়েছি। তো আশা করি এবার আমি এতে ফুল পাবো। ফুল পাওয়ার জন্য এতে ফুল ফুটলে খুব সুন্দর এর ফুলগুলি, এবং একটি সুগন্ধও আছে এই ফুলের মধ্যে। তো এর গোড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। নতুন পাতা এবং কুঁড়ি গজাতে শুরু করেছে। সামনের গ্রীষ্ম এবং বর্ষাতে এতে ফুল আসবে। এই মাধবীলতাকে এর ইংরেজি নাম হলো হিপটেজ বাঙ্গালান্সিস, আর বাংলায় একে মাধবীলতা বা মাধবলতাও বলে অনেকে। কয়েকটি শিকড় আমার পাত্রের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে, এগুলিকে আমি একটু
ছেটে দেব। এই গাছগুলি মাটিতে থাকলে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আশেপাশে অন্যান্য গাছ থাকলে সেগুলিকেও যথেষ্ট কাবু করে নেয়। তাই এইসব মাধবীলতা সব জায়গায় অন্যান্য গাছের কাছাকাছি লাগানো ঠিক নয়। এতে অন্যান্য গাছ আক্রান্ত হতে পারে। আমি পাত্রের টপ সয়েলটাকে, উপরের মাটিটাকে আমি একটি টিজারের সাহায্যে কিছু টিজ করে দেব, একটু আলগা করে নেব। তারপর এতে সার প্রয়োগ করব। এর মাটি তো এখন সরানো যাবে না, তো যেহেতু এটি অগভীর পাত্রের মধ্যে রয়েছে, তো গাছটিকে বুস্টিং করার জন্য আমি এর উপরের টপ সয়েলটাকে হালকাভাবে খুঁড়ে দিয়ে এতে স্লো রিলিজ ফার্টিলাইজার ব্যবহার করব, যেন গাছটির সার্বিক বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং ফুল পাতা ইত্যাদি যেন আরো বেশি আসে। সেই জন্য এখন তো গ্রোয়িং সিজন, বসন্তকাল, তাই এখনই এর উপরে কিছু কাজ করে নিতে হবে, একে যত্ন পরিচর্যা করে নিতে হবে, তাহলেই সামনে ভালো ফুল পাওয়া যাবে। আমি এই টবটির কিনারে বরাবর মাটিটাকে একটু খুঁড়ে নিলাম, টিজিং করে নিলাম, যেন আমি সার প্রয়োগ করতে পারি। আমি কিছু জিয়ার গ্রানুয়েল বা জিয়ার দানা এই প্লেটটিতে নিয়ে নিয়েছি। এখন সেগুলিকে টবের কিনার বরাবর, বিশেষ করে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব এই খুঁড়া মাটির মধ্যে। এর মধ্যে অন্যান্য খনিজ পদার্থের সঙ্গে ফলিক অ্যাসিড ইত্যাদিও রয়েছে। এতে গাছটির বৃদ্ধি, সার্বিক বৃদ্ধি ভালো হবে এবং গাছটি বেশ, এর রুট সিস্টেমটাও অনেকটাই স্ট্রং হবে। আমি টবের চারপাশে এই দানাগুলি দিয়ে দিলাম। এখন মাটিটাকে একটু নেড়ে চেড়ে সেগুলিকে সয়েলের মধ্যে, পটের সয়েলের মধ্যে একটু পুষিয়ে দেব। মাটির সঙ্গে একটু মিক্স আপ করে দিচ্ছি। এটা এক ধরনের জৈব সার এবং স্লো রিলিজ। এটা ধীরে ধীরে মাটিতে মিশে যাবে এবং গাছ আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করবে।
এইভাবে আমি দিয়ে দিলাম, সার প্রয়োগ করে নিলাম। এটা অনেকটা সিউড জাতীয় সার, জিয়ার দানা। এখন একটু হালকা স্প্রে বোতল দিয়ে শাওয়ারিং করে দেব, জল দিয়ে দেব। যেহেতু আমি সার প্রয়োগ করেছি, তাই হালকাভাবে পটের মাটিটাকে আমি শাওয়ারিং করে ভিজিয়ে দেব। তো এইভাবে আমি এই সিজনে আমার মাধবীলতা বা হিপটেজ বনসাইয়ের পরিচর্যা করলাম। এটা এই ফেব্রুয়ারি মাস, এটা গাছের পরিচর্যার একদম সঠিক সময়। তো আমি এটাকে পরিচর্যা করে রিফাইনিং করে এটাকে সামনের ফ্লাওয়ারিং সিজনের জন্য তৈরি করে নিলাম। এখন সামান্য একটু প্রয়োজনীয় প্রুনিং যেখানে প্রয়োজন সেটা করে নিচ্ছি। তো এই ছিল আজ আমার মাধবীলতা বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। প্ল্যান্ট স্পটস অ্যান্ড বনসাই থেকে আমি প্রণব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।